তো জান্নাতে যাওয়ার দুইটা পথ, একটা হলো ইবাদত আর একটা হলো তওবা। একটু ভালো করে শুনে রাখি, জান্নাতে যাওয়ার কয়টা পথ? কথা বলি সবাই, কয়টা পথ বলেন? এই কথা যেন দিলের মধ্যে গেঁথে যায়। জান্নাতে যাওয়ার পথ কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইবাদত। এক নাম্বার কি? ইবাদত। আর দুই নাম্বার হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলে যারা ঈমান আনবে, আমলে সালেহা করবে, আল্লাহ বলেন লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। অফুরন্ত নিয়ামত কোনটা? জান্নাত। সেটা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে কুদসি, ইয়াতাদুল ইবাদিয়াস সালিহুন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাদুল ইবাদিয়াস সালিহিন, তার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নিয়ামত রাজি, এমন জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা এই যে ইবাদতের বিনিময়ে সৎ বান্দাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার এক নম্বর যে পথ সেটা হলো ইবাদত। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহা করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরপুর জান্নাত। তো ইবাদত যারা করবে তাদের জন্য জান্নাত, এই ওয়াদা কার? বলেন না, এই ওয়াদা কার? আল্লাহ। এখানে ছোট্ট দুইটা বিষয়। একটা হলো কোন ব্যক্তিকে নির্দিষ্ট কাজ দিয়েছে, সে সময় মতো সব কাজ সুষ্ঠুভাবে করেছে, বলেন সে কি মায়না পাওয়ার যোগ্যতা অর্জন করছে কিনা? সে কি এটার বিনিময় পাওয়ার যোগ্যতা অর্জন করছে কিনা? অবশ্যই করছে। আর একটা হলো তারে যে কাজ দেওয়া হয়েছিল কাজ করে নাই, পরে যায় খুব কাকতি মিনতি করে মাপ চাওয়াই নিছে যে আমি এইবার পারি নাই, আমার এইবার বঞ্চিত করেন না, আমার এইবার বঞ্চিত করেন না, সামনে আর ভুল হবে না। তো দ্বিতীয় হলো ক্ষমার মাধ্যমে ওইটা কি রাখছে? ঠিক রাখছে, বহাল রাখছে। আর একটা হলো কাজ করে ওখান থেকে অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জান্নাত অর্জন করার জন্য এক নম্বর যে পদ্ধতি বা পন্থা রেখেছেন সেটা হলো নেক আমল, আমল সালেহ, ইবাদত। বলে যদি ইবাদত করতে যায় ভুল হয়, না করে ত্রুটি হয়ে যায়, তখন দ্বিতীয় পদ্ধতিটাও তার অ্যাপ্লাই করতে পারে। তো মানুষের ভুল হবে, এটাই তো স্বাভাবিক। অতএব দ্বিতীয়টাও একটা অন্যতম পুঁজি, পথ, পন্থা, এটাকে হাতছাড়া করতে নেই। আর সেটা হলো তওবা। সেটা হলো কি বলেন? তওবা। তওবা একেবারে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, আল্লাহর কাছে পৌঁছানোর মতো সর্বশক্তিমান একটা রশি বা পন্থা। এর চেয়ে বড় হাতিয়ার আর হইতেই পারে না। আমাদের এমন কেউ কি আছে যে এক সেকেন্ডের মধ্যে কোনো ভুল করি না? বলে এক সেকেন্ডের মধ্যে যেইগুলো করা দরকার ওইটা তো করতেছেন, এটাও তো একটা ভুল। প্রত্যেকটা সেকেন্ড যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওই এক মুহূর্তের ইবাদতের মধ্যেও যেইভাবে করার দরকার ছিল ওইভাবে যদি না হয় সেটাও তো একটা ভুল। সেটাও একটা কি বলেন? ভুল। তাহলে আমি নামাজে দাঁড়াইছি, তো নামাজে যেইভাবে দাঁড়ানোর দরকার ছিল ওইভাবে দাঁড়াই নাই। নামাজে দাঁড়াইছি, যেই কেরাত শুদ্ধ হওয়ার দরকার ছিল ওইটা আমার নাই। আমি নামাজ পড়তেছি, আমার পুরো মস্তিষ্ক আল্লাহর দিকে রুজু হওয়ার কথা ছিল, ওইটা আমার নাই। তো ওর মধ্যেও তো ভুল আছে। এই জন্য আমাদের তওবা ছাড়া বিকল্প কোনো পথও নেই।
তওবা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আর তাইবু মানে হলো ফিরা, প্রত্যাবর্তন করা। তার মানে আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহ তাআলার সামনে নত হও, আল্লাহ তাআলার সামনে বিনয় হও, আল্লাহ তাআলার সামনে নিজেকে একেবারে বিলীন করে দাও। তুবু ইলাল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। তো তওবা ১ নম্বর, এটা কি? আল্লাহ তাআলার নির্দেশ। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যারা ঈমানদার না তাদের কিন্তু তওবার কোনো দরজা নেই। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, এরা যদি শতবার আল্লাহ তাআলার কাছে তওবা করে তো আল্লাহ তাআলা কি তাদের তওবা কবুল করবে? যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহ। আল্লাহর রাসূলকে বলেন, আপনি যদি তাদের ব্যাপারে ৭০ বারও বা তার থেকে বেশিও যদি কি করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদের তওবা গ্রহণ করবেন। তো তওবার জন্য শর্ত হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়া। তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার কাছে তওবা করো। তো তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, যত বনি আদম, যত আদম সন্তান আছে পৃথিবীর মধ্যে সবাই ভুল করবে। এমন কোন ব্যক্তি থাকবে না যে ভুল করবে না। বলে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষই ভুল করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে উত্তম হলো সে যে তওবা করে। এবার বলেন, আম যদি সব দাগি হয় তোর ভিতর থেকেই আপনাকে কিনতে হবে, তো কোনটা কিনতে হবে? বলে যেটার দাগটা অল্প আছে। তো তওবা যে করবে সে হলো এই পুরা ভুলকারীদের সারির মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। তো আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তো ভালোবাসা যে তওবা করবে তারই তো নেবে।